অবকাঠামো ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় অগ্রগতি হলেও জনবল সংকট, সীমিত বাজেট এবং সেবার মান নিয়ে রয়ে গেছে চ্যালেঞ্জ। গ্রাম শহরের বৈষম্য, বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রেও আছে ঘাটতি। সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী জানান, সব উপজেলার 50 শয্যার হাসপাতাল 101 শয্যায় উন্নীত করা হবে। চীন বাংলাদেশ যৌথ উদ্যোগে 5টি শহরে নারীদের জন্য 1000 শয্যা এবং 5টি বিভাগীয় শহরে শিশুদের জন্য 200 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। সারা বাংলাদেশের সকল উপজেলায় 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছি। দুর্নীতির সেই বৃত্ত থেকে বেরিয়ে আমরা একটা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সেবা খাত তৎসহ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। হামের মৃত্যু কমেছে, ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। শনিবার থেকে সারা দেশে ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শুরু হওয়ার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। যেখানে যেখানে লার্ভার জন্মস্থল সেখানে একটা ট্যাবলেট আছে জাপানিজ, সেই ট্যাবলেটটা মানে ডাক্তারি মতো যতটুকু দূরত্বে দেওয়ার কথা ততটুকু দূরত্বে ছিটিয়ে দেওয়া হবে। এতে লার্ভার জন্ম হতে পারবে না, যেগুলি বিদ্যমান এই লার্ভাগুলো মরে যাবে। এই কার্যক্রমটা আমরা গ্রহণ করতে যাচ্ছি। এই বাচ্চাগুলি 15 থেকে গত মাসের 20 তারিখে ভ্যাকসিনেটেড হয়েছে। তাদের ফুল অ্যান্টিবডি ক্রিয়েট হতে আরও 15 তারিখ, এই মাসে 15 তারিখ পর্যন্ত লাগবে। আমরা আশাবাদী যে এর ভিতরে হামের আক্রমণটা, যেটা হামের যে বাচ্চারা আক্রমণ হচ্ছে যাদের উপর, যারা অসুস্থ হচ্ছেন, এটা আশা করি আমরা কমে আসবে। দুর্নীতির বলয় থেকে বের হয়ে জনস্বাস্থ্য সেবা গ্রহণ আরো সহজ করতে সরকার কাজ করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের 30 যেই বাচ্চাগুলি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আজকে থেকে কার্যক্রম শুরু করি। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।